আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমরা ফটোশপের মাধ্যমে শিখব যে কিভাবে বোতলের ছায়া তৈরি করা যায়। তো চলুন আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নিচ্ছি। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি আপনারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের ভিডিও দিয়ে থাকি এবং ডিজিটাল মার্কেট প্লেসের সকল ভিডিও দিয়ে থাকি। তো আমরা এখান থেকে এই বোতলটি নিচ্ছি। ওকে, তো আমি এই বোতলটি ওপেন করে নিচ্ছি। তো এখন আমি এই বোতলটিকে সর্বপ্রথম কি করব, ডুপ্লিকেট লেয়ার করব। ওকে, তো এখান থেকে আমি ডুপ্লিকেট লেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডুপ্লিকেট লেয়ার করার পরে আমরা এই বোতলটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে। তো এখান থেকে হয়তো আপনারা পেইন্ট টুলের মাধ্যমে, যে কোনো টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। আমি কুইক সিলেকশন টুল দিয়ে করছি, আপনারা যে কোনো টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। ওকে, তো আমি শিফট কন্ট্রোল আই দিয়ে ভিতরের সাইডটি সিলেক্ট হয়েছে, শিফট কন্ট্রোল আই দিয়ে বাইরের সাইডটি আমি সিলেক্ট করেছি। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমার লেয়ার প্যানেল থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমি কি করব, আমি এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেব। ওকে, এখন এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি একটি। ওকে, আমরা হোয়াইট কালারটি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডিলিট দিলাম। দেখতে পাচ্ছেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি কপি করে। ওকে, আমি এটাকে নিচে রাখবো, আর ওকে এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি। ওকে, আমরা এখান থেকে আবরণটি তৈরি করব। ওকে, আমি এটাকে এই যে নিচের বোতল পার্টটাকে আমরা কি করব, নিচের এটাকে আমরা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এটিকে ঘুরিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটিকে ঘুরিয়ে দিয়েছি। তো এখানে একটু ফাঁকটা রাখতেছি, আমি এখানে একটি ইলিপস ব্যবহার করব। তো এখান থেকে যে আমরা ইলিপসটা নিচ্ছি, এখান থেকে দেখে নেবেন যে এটা আসলে মূল পয়েন্টে বসে আছে কিনা। ওকে, তো আমরা এখান থেকে ইলিপস নেওয়ার পরে এটা ইলিপসটাকে একটু ভালোভাবে দেখে নেব যে ইলিপসটা আসলে ভালোভাবে বসা আছে কিনা। ওকে, তো আমি ইলিপসটা নেওয়ার পরে এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে আমরা কি করব, বেলারে আসবো। বেলার থেকে গাউসিয়ান বেলার। অবশ্যই আপনাদেরটা এরকম নাও আসতে পারে, তো আমারটা এরকম আছে, আমি রাস্টারাইজ করে নিচ্ছি। আপনাদেরটা রাস্টারাইজের সিস্টেম নাও আসতে পারে। ওকে, তো এখান থেকে আমি এই যে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিই, দেখি এটা আসলে মূল পয়েন্টে আমি বসাতে হবে এটাকে। ওকে, একটু বাড়াই দেখি, হ্যাঁ ওকে ক্লিয়ার। তো এখান থেকে এখন আমার এটার কাজ শেষ। তো এখন আমরা এই যে বোতলটা আমরা দেখতে পাচ্ছি যে নিচে থেকে উপর দিকে, এটাকে সিলেক্ট করব, এই লেয়ারটাকে সিলেক্ট করব। করার পর এই লেয়ারটাকে মাস্ক করে দিব। মাস্ক করে দেওয়ার পর আমরা এখানে রাখবো ব্ল্যাক। ওকে, আমরা এখানে ব্ল্যাক রাখতেছি। ওকে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে এই লেয়ারটা চলে গেছে। ওকে, তো এখান থেকে আমরা এখন গ্রেডিয়েন্ট নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিলাম। গ্রেডিয়েন্ট নেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা কালারগুলি চেঞ্জ করে নিতে পারেন। তো আমার এখানে এরকম সিস্টেম আমি আগে থেকে করে রেখেছি, আপনাদের এখানে এরকম সিস্টেম নাও আসতে পারে। তো সেক্ষেত্রে যে আপনার এরকম আসবে, কালার আসবে, এখান থেকে এই কালারটি নিয়ে নেবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি নিয়ে নিচ্ছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি নেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা এটা সব সময় ধরে রাখবেন। এটা ধরে আমরা এই যে নিচের থেকে ড্রয়িং করে দিতেছি, দেখি কীরকম হয়। ওকে, দেখতে পাচ্ছেন যখন আমি নিচের থেকে ড্রয়িং করে দিচ্ছি, আমার নিচে বোতলটির আবরণ ছাপ চলে এসেছে। তো আপনারা চাইলে সেম এভাবেতে বোতলগুলো আপনারা নিচে মনে হয় গ্লাসের উপরে বোতলটি বসে আছে, বাট অপর দিকেও দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে এই ডিজাইনগুলো খুব সুন্দর ওয়েতে করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। তো আপনারা চাইলে এভাবে ডিজাইনগুলো করে নিতে পারেন। ওকে, তো আপনারা চাইলে এভাবে ডিজাইনগুলো, এই যে এখন দেখতে পাচ্ছেন আমি যখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কি চমৎকার একটি ডিজাইনে পরিণত হয়ে গেছে। তো আপনারা চাইলে এই সেমভাবে ডিজাইনটা করে নিয়ে
আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ইমেজে ব্যানার পোস্টারে ব্যবহার করতে পারেন। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।